কি গাছ পড়ছিল এখানে? না না, ঝড়ই উড়ে গেছে সব গাছ, তো এদিকে পড়ছিল। ভেঙে পড়ে গেছে বুঝলে? এই যে এখানে একটা মার ঘর, ওদিকে একটা ঘর পড়ে গেছে। এই যে দেখেন গিয়া পানি, হ্যাঁ ঢুকেন না। ও একটা হেলমেট দিয়ে নিয়ে গেছে সামনে, আমি বলেছি মাথা হাত দিলে এই দিকটা সুপারি গাছ দুটিয়ালা নাড়া দুটিয়ারি বাংলা ভাষায় খেলা বানায় পারি না। এই সম্পূর্ণ গোটায় পড়ে গেছে। জলে হাওয়াটা উঠালো। আর নেব না, চাল ফাল নেব না। আমরা দেখেছি যে গত 5ই অক্টোবর গত বছর বিধ্বংসী বন্যায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে নাগড়াকাটায়। 12 জন মারা গিয়েছিল। তারপর কত মানুষের ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত ছিল তার হিসেব নেই। তো আবার কিন্তু সেই পরিস্থিতি একটা তৈরি হতে যাচ্ছে, প্রায় দেখা যাচ্ছে প্রতিদিন ঝড় বৃষ্টি শুরু হয়েছে। এবং কালকে রাতে যে তাণ্ডব লীলা আমরা দেখলাম তাও কিন্তু একটা ভয়ঙ্কর। মানুষকে কি বার্তা দেবেন? নমস্কার, আমি সকলে মানুষকে, আমার জিপি আন্ডারে যতজন রয়েছেন প্লাস আমার যারা এই নিউজটা যারা দেখবেন সকলকেই আমার অনুরোধ আছে, রিকোয়েস্ট আছে, অন্তত দেখেন আমাদের মাথার উপরে এত বড় একটা বন্যা 5 অক্টোবরের মধ্যে একটা চলে গেছে। সে সময় হঠাৎ একটা যখন বন্যা যখন চলে আসে মানুষ কিচ্ছু বাঁচাতে পারলো না, ডকুমেন্টস থেকে নিয়ে বাসনপত্র কিচ্ছু ওনারা বাঁচাইতে পারলো না। সেজন্য ওই দিনটা দেখে আমাদের একটা শিক্ষা রাখার দরকার, একটা মাঝে নলেজ রাখার দরকার, যাতে যে কোনো ইনসিডেন্ট রাত্রে যদি হয় অন্তত আপনারা ডকুমেন্টসগুলো ছড়ায় ছিটিয়ে রাখবেন না। এক জায়গায় বাক্স হোক, যেটা আপনাদের আছে, ব্যাগ আছে, বাক্স আছে, ওখানে আপনারা মেন আছে দেখেন ডকুমেন্টস, বাসনপত্র হলো, বিছনাপত্র হইলো, সেটা আমাদের আজকে নয় কালকে আমরা কিনে নিতে পারবো, ইয়া ধারো কারো বাড়িতে যাই শুয়ে আমরা যান প্রাণ আমরা বাঁচাইতে পারবো। কিন্তু ডকুমেন্টস একটা এমন একটা ভাইটাল জিনিস, তাতে আমরা কালকে এটা তৈরি করতে পারবো না। সেজন্য গ্রামবাসী সবাইকে, আমাদের যতজন আমার নিউজ যতটা দূরে যাবে সকলকেই আমার অনুরোধ আছে, রিকোয়েস্ট আছে, যাতে আপনারা মেনলি ডকুমেন্টসগুলো আপনারা অবশ্যই ওইটাকে একটা ব্যাগের মধ্যে করে সাবধানে, তাতে আপনারা কোনো একটা সংকট যদি আসে তাহলে আপনারা ওই ব্যাগটা অন্তত বাঁচায় বের হতে পারবেন। সেটা আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, অনুরোধ। থ্যাংক ইউ সকলকে। এটা আলোচনা আছে। আচ্ছা, আরেকটা কথা অ্যাড করতে চাচ্ছি আমি এখানে, যারা রিভার সাইডে
বলছি যারা নদীর সাইডে যাদের বাড়ি আছে আপনারা প্লিজ আপনাদেরকে সতর্ক থেকে আরও বেশি সতর্ক হইতে হবে। কেন নদী নালা বৃষ্টি যখন হয় কোন দিকে এরা রাস্তা ভেঙে ঢুকে যাবে কোনো ঠিক থাকে না। সেজন্য আপনারা ওই জিনিসটা মাথায় রাখবেন। বৃষ্টি যখন দেখবেন এক্সেস বৃষ্টি হচ্ছে, একদম বেশি বৃষ্টি হচ্ছে, তাতে আপনারা ওই ডকুমেন্টস যে ব্যাগটা বললাম সেই জিনিসটা মাথায় একদম রেখে নিয়ে আপনারা একদম সেফ জায়গাতে যাওয়ার একদম চেষ্টা করবেন। এই জিনিসটা অবশ্যই মাথা রাখবেন। থ্যাংক ইউ সবাইকে। সবাইকে ধন্যবাদ জানাই। কালকে যে সন্ধ্যা 7টার সময় যে প্রকৃতির রূপ, মানুষ সবাই আতঙ্কে আছে, যা ক্ষতি হয়েছে মানুষের, পুরো আতঙ্কতে আছে মানুষ। আমরা চাই যে সব মানুষ সবাই কীরকম ক্ষতিগ্রস্ত হয়েছে এখানে? ক্ষতি যা হয়েছে, ঘর বাড়ি ঘর সব বাড়ি, ভাঙে শেষ হয়ে গেছে। সুপারি বাগান ভেঙে মানুষ শেষ হলো। রাত্রে শুইতে পারেনি। এমন আতঙ্ক ছিল, রাস্তাটা পুরো ভরে গেছিল। তারপর আমাদের এখানকার যত ছেলে আছে গ্রামের, সব ছেলে মেয়ে রাস্তাটাকে পরিষ্কার করলো, কাটাকাটি, পুলিশের গাড়ি রাত্রে আসলো। যখন ঝড়টা হয়েছিল তখন আপনারা কি করলেন, কি তখন আমরা দেখলেন, কি চোখে দেখলেন? তখন ঘরে ছিলাম, ঘর থেকে কেউ বাইরে হইতে পারিনি। হুম। মানে এমন পরিস্থিতি দাঁড়াইছিল, যেমন ওই একটা বাড়িতে শরীফুল নাম, ওর বাড়িতে ওর বাচ্চা দুটো ফিট হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছিল। মানে এমন ওর ঘরটা ভাঙি ভেঙে সেই বৃষ্টি নিয়ে। তারপর এই গ্রামের লোক অনেক সহযোগিতা করছে, রাস্তাঘাট করে ওদেরকে উঠাইলো, ওদের রাত্রে পুলিশ এসে থাকার ব্যবস্থা করলো। আমাদের যে এখানকার স্থানীয় ছেলেগুলো ছিল, এই মোস্তাকিন এনি আসছিলেন, এনিও সহযোগিতা করছেন। আমরা গ্রামে ছিলাম, আরও ছেলেগুলো সবাই ছিল, সহযোগিতা করছে, অনেক সহযোগিতা করছে। তো এমন ভয় ছিল। কত বাড়ি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে মোটামুটি? আমাদের ওদিকে তো বলতে পারবো না, আমাদের এই যে 50 পার হবে। আপনার নামটা কি? আমার নাম আইবুল হোসেন। আপনার নামটা কি? মোহাম্মদ মুস্তাকিম। আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম রেখা খাতুন। আপনার নামটা কি? রেখা খাতুন, এই জায়গাটার নামটা কি? ঘাসমারি বস্তি। ঘাসমারি বস্তি। কালকে তো কালবৈশাখীর একটা তাণ্ডব লীলা চলেছিল, কালকে সেই সময় আপনারা কি করছিলেন? আমি রান্না বসাইছিলাম, হুম। মেয়েগুলোকে কারেন্ট ছিল, লাইন পড়াশোনা করার জন্য ঘরে ডাক দিয়েছিলাম। মেয়েগুলো ঘরে যায়নি, দরজার সামনে দাঁড়াই ছিল। হঠাৎ করে ঝর্ণা চলে আসছে, মেয়েগুলোকে নিয়ে ঘরে যেতে পারিনি, পুরো বাচ্চাগুলোকে নিয়ে ঘরে নিয়ে গেছিলো, চোখের তোলায় ঢুকে রেখেছিলাম। ঢোকার পরে তারপরে যখন মেয়েগুলো আবার ভয় পাচ্ছে, চিৎকার করতেছে, দুইটা মেয়ে তো অজ্ঞান হয়ে গেলো। এখানে মানে এমন হয়ে গেছে যে মানে কিছু বলার মানে সাহস হচ্ছে না আমাদের। আমি তো পড়েই গেছিলাম ঘরে, তাও আবার আসলাম, কোনো রকম পড়ে আবার আসলাম মেয়েগুলোকে। ওর বাবা তো কী করবে মানে কিছু ভাবতে পারছে না। ওর শরীরে তো পুরো একটা ইটা পড়ে গেল, একটা টিন ভেঙে গেলে। মেয়েগুলো তো ওইখানে পুরো কান্না করতেছে যে ঘর থেকে যে আমরা বের হবো, কিচ্ছু করতে পারতেছি না, এদিকে টিনের উড়ে আসতেছে, গাছ ভেঙে পড়লো। ওরা এই যে যখনই এরা এখান থেকে পড়ে গেলো, মেয়েটা আমার ছেলেটা পড়ে গেল। যখন এদের থেকে চলে গেলো, তখন ওখান থেকে আবার একটা ওনার মাথায় এসে পড়ে গেল, টিন বটমটা পড়ে গেছিলো। তারপরে তো আর এখানে তো সবগুলোই সব ভেঙে পড়ে যাচ্ছিলো। তো আমি ঘরে এদেরকে তো কোনো মতন সরাই দিছি, আমি আর সরতে পারিনি। আমি এখানে ঢুকেছিলাম, আমার একটা মুরগির খোপড়া আছে, ওই মুরগির খোপড়ার ভিতরেই ছিলাম আমি। মানে মুরগির খোপড়ার ভিতরে ঢুকে প্রাণ বাঁচালেন? হ্যাঁ, কিন্তু আর এগুলো বাকি আর কিছু করতে পারিনি। আর মেয়েরা, ছেলে মেয়েগুলো আমার ভাসুরের ওইখানে পৌঁছে দিয়ে গেছিলাম। আর আমাদের ঘরটা সম্পূর্ণ শেষ হয়ে গেছে, অজ্ঞানেরা কিছু বলতে পারতেছে না। মেয়ে ছেলে কিছু বলতেছে না। এর বাবা ছিল, আমি তো কি করে উঠাবো বাচ্চা আমার ছেলে মেয়েদেরকে? দেখাই যায় না কিছু, অন্ধকার আর বৃষ্টি, ঘরে তো পাও রাখা যাচ্ছে না, পিছলে পড়ে যাচ্ছি। তারপরে তো আর কি বলবো, অবস্থাই খারাপ। প্রশাসন সহযোগিতা আজকে কি আপনার প্রশাসনের থেকে কেউ এসেছিল, গ্রাম পঞ্চায়েত বা কেউ? পঞ্চায়েত তো কেউ আসেনি। প্রধান আসেনি? প্রধান এখনই প্রধান এসে দেখে গেছে? হ্যাঁ, ঘরে এসে দেখে গেল। পুলিশ আসছিল, ওনাকে হসপিটালে নিয়ে গেছিল। আমাকে নিয়ে গেছে হাসপাতাল। ও, হাসপাতালে নিয়ে গেছে। আপনি আহত হয়েছিলেন? আপনি? হ্যাঁ, মানে বটম পছন্দ, এখানে ডাক লাগছে, মাথায় লাগছে। তো আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ ইব্রাহিম। মোহাম্মদ ইব্রাহিম। ডাক নাম? ডাক নাম মন্টু। কালকে তো আমরা দেখলাম ভয়ঙ্কর একটা কালবৈশাখীর তাণ্ডব লীলা। ভয়ঙ্কর। তো সেই সময় আপনারা কি করছিলেন? আমরা ঘরের মধ্যে ছিলাম, ঘর থেকে দেখতেছি এই পরিস্থিতি খারাপ, টিন উড়াচ্ছে, আর থাকতে পারি না। তখন চোখের ভিতরে ঢুকলাম। তারপর তো ঘর পড়ে গেল, গাছ পড়ে গেল, সব পড়ে গেল। কতক্ষণ ছিলেন চোখের ভিতরে? প্রায় আধা ঘন্টা। আধা ঘন্টা। তখন কি
মানে আতঙ্ক। আতঙ্ক, তারপর হাওয়াটা কমে গেল, তখন বৃষ্টি প্রচণ্ডভাবে হলো। হুম। তখন বৃষ্টির জন্য বাইর হওয়া যাচ্ছে না, তবুও আমরা এদিকে ওদিকে জানলা খুলে ওই তাকাচ্ছি যে কোথায় কি হলো। দেখছি তো গাছপালা সব চলে গেছে, ঘর বাড়ি গেছে, বাস। আপনার বাড়িটাও তো গেছে। গেছে। এখানে প্রধান এসেছিল, আসছে প্রধান, এখনই আসলো, সে দেখে গেছে। দেখি। কি চাচ্ছেন আপনারা? আর সরকার যা দেয়, ঘর এখন তো আমার ওইটাই শোয়ার ঘর, ওইটাই গেছে। আপনি এটাতেই থাকতেন? হ্যাঁ, ওইটা আমারই ঘর, তো ওইটা আর এইটা একটাই। ঠিক আছে, কালকে ঠিক কি করছিলেন? তখন আমরা রান্না করতেছিলাম, ধার হয়েছে, সবজি বসাচ্ছি, হুম হয়ে নেই সবজি। হুম ওই সময় বৃষ্টি ঝড় হয়ে গেল প্রচুর, হুম আমরা বের হতে পারলাম না, আমাদের ঘর মানে ঘরটা ভেঙে গেল, হুম। তার ওইভাবে পরিস্থিতি বের হতে হচ্ছে। তো তখন যখন চালটা পড়লো তখন আপনারা কোথায় ছিলেন? আমরা ঘরের ভিতরেই ছিলাম, এই রান্নাঘরের ভিতরে ছিলেন? রান্নাঘরের ভিতরেই ছিলাম, তো কিভাবে থাকলেন? চাপা পড়েছিলেন? চাপা পড়েছিলাম। কতক্ষণ? বেশিক্ষণ ছিলাম না, তার এই পরিস্থিতির মধ্যে তো বের হইতে হবে, আমাদেরকে জীবন বাঁচাইতে হবে। হ্যাঁ, তো বের হয়ে গেছেন পরে। আপনার নামটা কি বললেন? রেণুকা রায় বর্মন। আচ্ছা, আর ঝড়টা ঠিক কটার সময় শুরু মোটামুটি আনুমানিক? 7টা কি 8টা পর্যন্ত এরকম ছিল। আচ্ছা, তো কালকের এই যে ঝড়, এরকম ঝড় কি আগে কখনো হয়েছিল? হয়েছে, মানে একটু কম ছিল, মানে এবারে? কালকে প্রচুর হয়েছে ঝড় বৃষ্টি। আচ্ছা, কি চাচ্ছেন আপনারা? আমরা যাচ্ছি, আমাদের রান্নাঘর তো, শোয়ার ঘর সব তো ভেঙে গেছে, সরকার যদি কিছু দেয় এটাই। কি নাম বললেন আপনার? রেণুকা রায় বর্মন। এই জায়গাটার নামটা কি? এটা হচ্ছে সাতটন্ডু বর্মনপাড়া। আপনার নামটা কি? আমার নাম সরজিৎ সেবক, সুরজিৎ, আপনি আমি এখানকার গ্রাম পঞ্চায়েত মেম্বার। আচ্ছা, কালকের যে কালবৈশাখীর যে তাণ্ডব হয়েছিল, তাতে কোন এলাকা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত এবং কত মানুষ ক্ষতিগ্রস্ত? আমার এলাকায় তো মোটামুটি 500-র কাছাকাছি ড্যামেজ হয়েছে। ড্যামেজ হয়েছে। তো কালকে কটার সময় কালবৈশাখীটা ঝড় হয়েছে? মোটামুটি রাত্রে 8টা সময়, 8টা, 7টা থেকে 8টা। 7টা থেকে 8টা। আচ্ছা, সেই ভয়ঙ্কর তাণ্ডব কালবৈশাখী। কালবৈশাখী ঝড়, হ্যাঁ, অল্পর জন্য মানুষ মানে প্রাণে বেঁচে গেল অনেক জায়গায়। বাড়ির উপরে গাছ পড়ে দেন, এখন ওদের শোয়ার ঘরেই নেই এখন। এরকম হয়েছে? হ্যাঁ, বাড়ির যে শোয়ার ঘর, চাল উড়ে গেছে অনেক অনেক জায়গায়। আমার পার্ট হচ্ছে 161।